হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্সমিস কুলিনারি। আজকের রেসিপি খুদের ভাত। খুদের ভাত অনেক পুরনো দিনের একটি খাবার, বাংলাদেশে অঞ্চলভেদে তাই এর বিভিন্ন নাম, যেমন বোয়া, বউ ভাত, বউকুদি, বোয়া ভাত ইত্যাদি। খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে রান্না করা যায় মজার এই খুদের ভাত। মাঝে মাঝে রুচির পরিবর্তনের জন্য সহজভাবে তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি। আর কিছুটা টিপস অবলম্বন করলে ভাত হবে ঝরঝরে এবং অসম্ভব মজাদার। চলুন তাহলে প্রণালীটি দেখে নেওয়া যাক। মেজারমেন্ট কাপের 2.5 কাপ খুদের চাল নেব। আমি পোলাও চালের খুদের চাল নিয়েছি। আপনারা চাইলে আতপ চাল অথবা সেদ্ধ চালের খুদের চাল দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। ধান থেকে চাল তৈরির পর কিছুটা চাল ভেঙে যায়। ভাঙা চালগুলো আস্ত চাল থেকে আলাদা করে বাজারে খুদ চাল হিসাবে এটি বিক্রি করা হয়, অর্থাৎ চালের ভাঙা রূপই খুদ চাল। এবার নরমাল পানিতে চালগুলো ধুয়ে নেব, তবে এই চাল ভিজিয়ে রাখার দরকার পড়ে না। সাথে সাথে ধুয়ে নিয়ে স্টেইনারে পানি ঝরিয়ে নিলেই চলে। স্টেইনারে 10 মিনিট রেখে দিলেই চালের গায়ের পানি প্রায় ঝরে যাবে। এবার হাঁড়িতে মেজারমেন্ট কাপের 3 ভাগের 1 ভাগ তেল নিয়েছি, অর্থাৎ যে কাপে চাল নিয়েছিলাম সেই একই কাপে তেল নিয়েছি। তেল পর্যাপ্ত গরম হলে তাতে যোগ করে নেব 3টি শুকনা মরিচ। মরিচগুলো মাছ বরাবর ভেঙে যোগ করব, তাতে ফ্লেভার ভালো আসবে। মরিচগুলো কালচে করে ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে যেন মরিচগুলো পুড়ে না যায়। মরিচগুলো কালচে রং ধারণ করলে এবং মরিচ ভাজার সুন্দর গন্ধ বের হলে তাতে যোগ করে নেব 1/2 কাপ পেঁয়াজ কুচি ও 1/2 চা চামচ পরিমাণ লবণ। পেঁয়াজ কুচি সোনালী রং ধারণ করলে তাতে যোগ করে নেব পানি ঝরিয়ে রাখা খুদের চাল। এবার চাল পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর যোগ করে নেব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ সব উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খুন্তির সাহায্যে অনবরত নাড়িয়ে নিয়ে চালগুলো ভেজে নেব। চুলার আঁচ অল্প আঁচে রেখে খুদের ভাত রান্নায় এই চাল ভাজাই হচ্ছে আসল কৌশল, তা না হলে ভাত জর্জরে হবে না। প্রথম অবস্থায় চাল যোগ করার পর খুন্তি দিয়ে নাড়ার সময় খুব ইজিলি চালগুলো নাড়িয়ে নিতে পারবেন। যখন চালগুলো প্রায় ভাজা হয়ে আসবে তখন চালগুলো খুন্তি দিয়ে নাড়ার সময় স্মুথলি নাড়া যাবে না, বেশ আটকে ধরবে পাত্রে এবং খুব সুন্দর চাল ভাজার গন্ধ বের হবে। ঠিক ওই পর্যায়ে মেজারমেন্ট কাপের, অর্থাৎ যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপে 4 কাপ পানি যোগ করে নিয়েছি। যেহেতু চালগুলো ভাঙা তাই পানি চালের পরিমাণে ডাবল মাপে যোগ করা যাবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে পানি যখন চালের গা মাখা হয়ে আসবে ওই পর্যায়ে আরও 1 চা চামচ লবণ ও 1/2 চা চামচ চিনি যোগ করে নেব। কিছুটা লবণ রান্নার শেষে যোগ করলে লবণের আয়োডিন খাবারে বিদ্যমান থাকে। লবণ ও চিনি খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো এবং চুলার আঁচ সর্বনিম্ন করে দেব। পানি যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে ওই পর্যায়ে ভাত খুন্তির সাহায্যে নাড়িয়ে নিয়ে চুলা বন্ধ করে দেব। টোটাল রান্নাটি কমপ্লিট করতে আমার সময় লেগেছে প্রায় 20 মিনিট। এবার ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেল ঝরঝরে খুদের ভাত। শুকনা মরিচ ও পেঁয়াজের খুব সুন্দর একটি গন্ধ এই খুদের ভাতে যোগ হয়েছে, যা আপনাদের কাছে পৌঁছাতে পারবো না। খুদের ভাত, ডিম ভাজা, ডিমের অমলেট, বিভিন্ন ধরনের ভর্তা সহযোগে পরিবেশন করা যায়। আর সাথে যে কোনো ধরনের আচার হলে বেশ জমে যায় খাবারটি। ভিউয়ার্স, আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।